ঘড়িতে এখন সকাল 8টা বাজে। মা স্কুল চলে গেছে, আর আমি পুজো শেষ, মায়ের স্কুলও কিন্তু খুলে গেছে। তো মা সকালবেলা শিউলি ফুল গুঁড়িয়ে রেখে যায়, তো অল্প একটু গুঁড়িয়েছে। তা আমি ভাবলাম কি যে সব সময় তো শিউলি ফুল গোড়ানো হয়, তো আজকের একটু শিউলি ফুল পাড়া যাক, মানে গাছ থেকে কি আর পারবো, এই ফুল তো গাছেই ঝরে পড়ে যায়। তো ছাদে গিয়ে গাছের ওপরে অনেক পড়েছিল, সেইগুলোই গোড়াচ্ছিলাম আর কি। আর এই শিউলি ফুল মানে এত শুঁয়াপোকা হয়েছে ছোট ছোট, আমি ছাদে গিয়েই বুঝতে পারলাম, ভালো করে চেয়ে চেয়ে দেখলাম যে শুঁয়োপোকা কিন্তু খুব ভালোই হয়েছে। তো মোটামুটি ছাদের ওপর থেকে যে কটা মানে গাছ থেকে নেওয়া যায় আর কি, সেরকম নিয়ে নিলাম, নিয়ে গাছটা এরকম মানে ঝাড়িয়ে দিলাম আর কি। ওপরে যে কটা ফুল আছে সব নিচে পড়ে যাবে, পড়ে গেলে আবার নিচে গিয়ে গুঁড়িয়ে নেব। তো এই যে সিঁড়ি মানে ছাদের মানে এগুলো থাকে, সেগুলোতে কত পড়েছে দেখো, ভর্তি হয়ে পড়ে আছে। আর আমাদের বাগানে এখন তো কিছুই নেই, শাকসবজি কিছুই নেই, তো বাগানের অবস্থা দেখো, একদম জঙ্গল হয়ে আছে। আচ্ছা, এই জঙ্গলের মধ্যে কয়েক হাজার নিশ্চয়ই জোঁক আছে, ভয় জোঁককেই আমার ভয়, জানো তো। তো ছাদে এই যে জিওর এয়ার ফাইবারটা লাগানো আছে, এইখানে লাগিয়ে দিয়ে গেছে। আমি কিন্তু যেদিন লাগিয়েছিল সেদিন আর উপরে উঠে দেখিনি, আজকের উঠে দেখলাম। আর আমার ছোট মা লক্ষ্মী আলতা পড়েছে, আর নপুরও পড়েছে, সেই জন্য বলছে মা এই দেখো, তাই জন্য একটু ভিডিও করলাম আর কি। ও তো মাঝে মাঝেই নপুর পরে এরকম, তবে বেশি একটা পড়াই না জানো তো, কারণ এই যে ছোট ছোট ঘুঙুরগুলো মা করে দিয়েছে, এগুলো সবই প্রায় পড়ে যায়, মানে এত নাচানাচি দৌড়ঝাঁপ করে আর কি বাড়িতে, এগুলো খুলে খুলে পড়ে যায়। আর সেই ছোটোবেলার কবে একটা জামা মানে নতুন, মানে এই জামাটাই নতুন কিনে দিয়েছিল বাবা, মানে সবার প্রথমেই ও যখন মানে একটু বড় হয় আর কি, ছোট একদম, তখন কিনে দিয়েছিল ওই জামাটা। সেই জামাটা কোথা থেকে পেয়েছে, পড়েছে, মানে বাড়িতে এখন ছুটি, স্কুল নেই, কি আর করবে, কি না কি করছে ঘরে যেন সারাদিন, উফ এটা নয় সেটা নয় এটা করেই যাচ্ছে। স্কুল খুললে মোটামুটি স্কুলে থাকে। আর এদিকে বাবা বাজার নিয়ে চলে এসছে, বাবাকে আজকে একটু চিকেন আনতে বলেছিলাম, যে একটু মেঘলা মেঘলা ওয়েদার, একটু চিকেন খাবো, নিয়ে এসো। তাই বাবা একটু চিকেন নিয়ে এসছে। আর বাড়িতে চাল শেষ হয়ে গেছিলো, চালও নিয়ে এসছে। তো এই যে কাঁচা লঙ্কা, গাছে তো আর কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা, একটা ক্যাপসিকাম এনেছে, একটু রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, এগুলো বাড়িতেই আছে। এই যে চাল শেষ হয়ে গেছিলো বলেছিলাম, চাল নিয়ে এসছে। আর এইটা হচ্ছে চিকেন, এই যে এইটা হচ্ছে চিকেনটা আর খুললাম না, চলো একেবারে রান্নায় ফিরে যাই। ধোয়াধুয়ি কাটাকুটি করে নিয়ে রান্না করতে বসে গেছি। কড়াতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিলাম, দিয়ে আলু কেটে রেখেছি অনেক, মানে যতটা মাংস ততটাই আলু দিয়েছি আজকে। সেই আলুগুলো আগে ভেজে নেব, নুন হলুদ কিছুই দেব না, এমনি তেলের মধ্যে ভেজে নেব। আর আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করছি, অবশ্যই তোমরা কিন্তু চিকেনের রেসিপিটা দেখতে থাকো। তো আমি প্রথমেই যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নিচ্ছি। আর আমরা না ছোটোবেলা থেকেই একটু ভালো মন্দ মানেই মাংসের ঝোলটাকেই বলতাম, কিছু একটু ভালো হলে এই চলো আজকের একটু তাহলে এই চিকেন খাওয়া হবে, এটাই আর কি। তো আলু তুলে নিয়ে শুকনো লঙ্কা দুটো দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর সঙ্গে একটু চিনি আর একটু গোটা জিরে। ভাজা হয়ে এলে আমি পেঁয়াজ দিয়ে দেবো, অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নিলে, ভাজা হয়ে এলে আর কি, তারপরে এর মধ্যে আমি কিন্তু আস্তে আস্তে চিকেনটা তুলবো। আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, অবশ্যই কিন্তু দেখতে থাকো তোমরা। এই দেখো চিকেনের পিসগুলো একদম সলিড, আর বাবা আজকের মানে খুব বড় বড় করে পিস করে কাটিয়ে এনেছে আর কি, অনেকটা চিকেন, তবে বড় বড় করে কাটা হয়েছে বলে বোঝা যাচ্ছে না। আর চিকেন যতটা ততটাই আমি আলু দিয়েছি। একটু নেড়েচেড়ে নিয়ে দুটো কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষাবো। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এইবারে খুন্তি দিয়ে ভালোভাবে এটা কিন্তু না মানে নেড়েচেড়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা আদা, আদা দেওয়ার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো যে চিকেনটা থেকে জল বেরিয়েছে, আবার অনেকটাই জল বেরিয়ে এসছে। এইবারে এর মধ্যে আমি কিন্তু আদা আর রসুন বাটা দিয়ে দেবো। আর চিকেনে সবসময় আদাটা কম লাগে, রসুনটা কিন্তু একটু বেশি লাগে। আমি এই আদা রসুনটা কালকেরই পেস্ট করে রেখেছিলাম আর কি। মাঝে মাঝে এরকম সময় বের করে অনেকটা পরিমাণে আদা রসুন বেটে রেখে দিই, যাতে তাড়াতাড়ি কাজে মানে তাড়াহুড়োর মধ্যে লেগে যায় আর কি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর 5টা কাঁচা লঙ্কা। বাবরে, এই লঙ্কাগুলো কোথা থেকে এনেছে জানি না, প্রচুর ঝাল। আলু ভাত মানে আলু ভেজেছিলাম সকালে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সেই আলু ভাজার সময় আমি লঙ্কা দিয়েছিলাম, দেখি এত ঝাল, বাপরে বাপ। তবে আজকের গোটা লঙ্কা দিয়েই কিন্তু রান্না করছি। ঢাকা দিয়ে মাংসটা কষাবো। আর ভেজে রাখা আলুগুলোও তুলে দিলাম। 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল হবে। আরও 2-3টে লাস্টের দিকে দেবো, শুকনো লঙ্কাও 2টো দেওয়া আছে। আর লঙ্কা আজকের আর বাটলাম না, এইভাবেই রান্না করব। কে কে এবার এইভাবে আমার মতো গোটা কাঁচা লঙ্কায় রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটু কষিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো আর এভারেস্টের ওই যে চিকেন মশলা যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও কষাবো, ঢাকা দিয়ে কষাবো। আর এই যে এর মধ্যে এত লঙ্কা দিয়েছি, এটা কিন্তু আমার মেয়ে খাবে না। এত লঙ্কা দিলে ঝাল হবে, ঝাল খাবে না। পাশের একটা কড়া দেখতে পাচ্ছ, ওই কড়াতে কিন্তু মেয়ের জন্য আগেই করে রেখেছি। একদম ঝাল ছাড়া ওর জন্য আলাদা করে করি, আর আমাদের একটু ঝাল দিয়ে করি। প্রায় আমার কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে মাংস কষানো হয়ে গেলে 2-100 মাংস কিন্তু উড়েই যায়, কারণ আমি আর বোন একটু কষানো মাংস খেতে ভালোবাসি। তাই মাংস কষানো হয়ে গেলে প্রায় আমরা একটু তুলে রেখে খেয়ে ফেলি। তবে আজকের বোনও কি কাজে ব্যস্ত, আর আমারও কিন্তু খাওয়া হয়নি। তো কষা মাংস আর তুলে রাখলাম না, একেবারে জল ঢেলে দিলাম। আর 3-4টে কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম। একটু ঝাল হোক না, খেতে বেশ ভালোই লাগে। তো ঝোলটা আমার ফুটে এসেছে, দেখো কালারটাও খুব সুন্দর এসছে। এইবারে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো। দেখা হবে কালকের আবার নতুন কিছু নিয়ে, কোনো ব্লগ নিয়ে বা কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।